যে জায়গায় প্রতীক প্রজ্বলন করা হয়েছিল তার একটি অংশ এখানে ছিল। যদি কেউ পেয়ে থাকেন আপনারা অবশ্যই আমাদের ভলান্টিয়ার ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তৈরি করেন কোথায় আপনাদের নিয়ে আমরা আমাদের এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। কালচারাল প্রোগ্রাম ভজাগরি ড্যান্স দশটা পরিবেশন করবে। তাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আকাঙ্ক্ষা মেলা কাঞ্চনপুর মহকুমা কাঞ্চনপুর বাজারে যেটা শুরু হয়েছে, আমরা এখানে গ্রামীণ এলাকাতে যেটা দশদা লালচুরি বা দামতলা ব্লকে যারা এসেছে তারা উৎপাদন করেন সেগুলোকে বাজারজাত করা বা তাদের উৎসাহিত করা, এরা যেন আরও ভালো উৎপাদন করতে পারে। দেখুন সরকার প্রতিনিয়ত এদেরকে ব্যাংক লোনের মাধ্যমে সাপোর্ট করছে, তাদের স্কিল ট্রেনিং দেওয়ানো হচ্ছে, এগুলোকে বাজারজাতও যেন করা যায় তার জন্য এই ধরনের মেলার আয়োজন। এবং আমার আশা এখানে যারা এসেছেন তারা এখান থেকে নতুন কিছু নিয়ে যাবেন এবং তারা তাদের কোয়ালিটি আরও আপগ্রেড করবেন, তাদের যে প্যাকেজিং সেটা আরও ভালো করবেন এবং আমাদের মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন বা আমাদের TRLM-এর যারা রয়েছেন তারা তাদেরকে আরও উন্নত মানের এই ধরনের প্রোডাক্ট যেন তারা তৈরি করতে পারে এবং তারা যেন আত্মনির্ভর হয় তার জন্য কাজ করছে। থ্যাংক ইউ। নতুন মাইল ফলক রচনার কেন্দ্রবিন্দু হিসাবে সম্পূর্ণতা অভিযানের 2025 শুধু বিনোদনমূলক মেলা নয়, এটি এক সামাজিক সম্পদ উন্নয়নের বাড়তি সুযোগ ঘটে চলেছে। আলো মানেই জ্ঞান, আলো। আমরা ক্রীড়া দপ্তর, সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী, 59 নং বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের সবাইকে অনুরোধ করবো করতালি প্রদান করার জন্য যারা সামনের সারিতে কাজ করেছে, সারিতে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আমরা আমাদের এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। কালচারাল প্রোগ্রাম ভজাগরি ড্যান্স দশটা পরিবেশন করবে। তাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। যে জায়গায় প্রতীক প্রজ্বলন করা হয়েছিল তার একটি অংশ এখানে ছিল। যদি কেউ পেয়ে থাকেন আপনারা অবশ্যই আমাদের ভলান্টিয়ার ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সালে আমরা ভারতে যে মোবাইল ব্যবহার করি তার প্রায় 96% মোবাইল, অর্থাৎ 100টার মধ্যে 96টা মোবাইল আমরা ইম্পোর্ট করতাম। আজ 2024 সালে আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং 35,000 কোটি টাকার মোবাইল আমরা রপ্তানি করেছি। এটা পরিবর্তন হয়েছে। এই ত্রিপুরা ছোট রাজ্য যেখানে ইম্পোর্ট এক্সপোর্ট বাংলাদেশের সঙ্গে হয়, এই বাংলাদেশের সঙ্গে 2017 এবং 18 অর্থ বছরে আমরা 6 কোটি টাকা এক্সপোর্ট করেছি এবং ইম্পোর্ট করেছি 250 কোটি টাকা। কিন্তু আজকের দিনে নেতৃত্বে যে সরকার এবং ত্রিপুরা রাজ্যের যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের ভারতকে আত্মনির্ভর ভারত করা যায়, কিভাবে ত্রিপুরাকে আত্মনির্ভর ত্রিপুরা করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কিভাবে অন্তিম ব্যক্তি অন্ততই ব্যক্তিকে সামনে সারিতে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের
সরকার কাজ করছে। আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আমাদের যে দামছড়া ব্লক এবং আমাদের দরগা ব্লক আমরা দেখেছি কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। তার জন্য কিভাবে সবকা সাথ সবকা বিকাশ করা যায়, শুধুমাত্র একটা ব্লক এগিয়ে যাবে হবে না, আমাদের সমস্ত ব্লকগুলোকে সমানভাবে এগিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের জাতি জনজাতি সমস্ত অংশের জনগণ সমানভাবে আমরা এগিয়ে যেতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে অসুবিধা হবে। তার জন্য আমাদের মোদীজি নেতৃত্বে কেন্দ্র সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার একসঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমাদের আত্মনির্ভর হতে হবে। তার জন্য বিভিন্ন এসএইচজি দিদিদের আপনারা জানেন যে সেলফ হেল্প গ্রুপ মাধ্যমে সহায়ক দলের মাধ্যমে কিভাবে আমাদের দিদিদের আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে কাজ করছে। যদি আমরা লক্ষ্য করি